হাই এভরিওয়ান, আমি মৌমি বঙ্কনা মৌমিতে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে ফাইনালি একটা ব্লগ দিতে পারছি। আর লাস্ট শর্টসে তোমাদের বলেছিলামও যে আমার বাড়িতে একটু প্রবলেম চলছিল, তাই একটু আপস অ্যান্ড ডাউনস তো চলছিলই, আর সব কিছু ম্যানেজ করে উঠে একটা ব্লগ দেওয়ার মতো সত্যি আমি টাইম পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি মানে সব কিছু আপাতত একটু নর্মালে এসছে, আর একটু ভালো আছি আমি, মুডটা খুব ভালো আছে। বাড়িতে অনেক লোকজন আসবে, একটা গেট টুগেদার হবে। তো ফাইনালি অনেক দিন পর ইভেন আমি আজকে কিন্তু একটু সাজুগুজুও করেছি, অনেক দিন ধরে সাজুগুজু করছিলাম না। তো ফাইনালি আজকে তোমাদের সাথে একটা ব্লগও শেয়ার করতে পারবো হোপফুলি। আর যারা আমাকে ফলো করেছো তারা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমাকে নতুন দেখছো তো চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক চ্যানেল থেকে যদি দেখে থাকো তো প্লিজ একটু ফলো করে দিও। তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি না, গেট টুগেদার তো আছে, লোকজন আসবে, তার জন্য রেডি হয়েছি। বাট কালকে হলো শ্রাবণের প্রথম সোমবার, তাই আমি একটু কেনাকাটি করতে যাচ্ছি, কারণ মহাদেব, যারা আমাকে চেনো তারা জানো যে মহাদেবকে আমি কতটা ভালোবাসি। তো শ্রাবণের প্রথম সোমবার তো অবশ্যই করব, মানে প্রথম সোমবার কেন, প্রত্যেকটা সোমবারই পালন করব। তো তার জন্য কিছু জিনিসপত্র কেনার আছে টুকটাক, তো সেগুলো কিনতে এখন যাব। আমি আর ডোডো যাব, আর এসে তারপরে একটু তাড়াতাড়ি করে সব কিছু একটু রেডি করব। কি কি করছি, কারা আসছে সব জানতে পারবে। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই যেও। তোমাদের এক একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো চলো সঙ্গে থাকো। তারপর আমি আর ডোডো মিলে চলে গেলাম রিক্সা করে বাজারে। আর বাজারে গিয়ে ডোডো কি খাবে সেটারই কথা চলছিল। আর দেখো এই ফল পাকুড় দোকানে এসে ডোডো শুধুমাত্র একটা করে আঙুর ফল খায়, আর কিচ্ছু খায় না। তারপরে সেদিন যেহেতু মঙ্গলবার বিপত্তারিণীর পুজো ছিল, তাই বিপত্তারিণীরও কিছু ফল টল কিনে নিয়েছিলাম। বাড়িতে এসে দেখি এনারা চলে এসেছিলেন, এনাদের জন্যই গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল। গেট টুগেদার না, পিকনিকও বলতে পারো, কারণ আমি বানিয়েছিলাম স্ন্যাক্স আইটেম কিছু। আর এটা এই যে আমার দেশি ব্লগে দেখতে মুরগির ঝোলটা পারবি। বানিয়ে এনেছিল রাজীবদা। তারপর সবাই অপরূপারটা, জুটিয়ে খাওয়া দাওয়া করলাম। অপরূপারটা। তো ফাইনালি সবাই চলে গেছে, এখন আমার কাজ হলো পুরো রুমটাকে এখন ক্লিন করব, নিজে ফ্রেশ হব, তারপরে শুতে যাব। এখন পীযূষ, ডোডো, বাবু সবাই খেলা দেখছে, কারণ আজকে হচ্ছে ফিফার ফাইনাল। আমি আগে দেখতাম খেলা, এখন আর দেখা হয় না। তো যাই হোক, ঘর ফরগুলো ক্লিন করে নিই, তারপরে নিজে ফ্রেশ ফ্রেশ হবো, একটু স্কিন কেয়ার করবো, দেন শুতে যাব। সমস্ত কাজ শেষ, তো ফাইনালি এখন মেকআপটা রিমুভ করব, আর চুলে তেল দেবো, কারণ আমি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন চুলে তেল দিয়ে নিই। তো চুলে তেল দেবো, মেকআপ রিমুভ করব, ফ্রেশ হব, তার আগে ঘরে একটু ধূপ জ্বালিয়ে নিই। এই দেখো, এই ধূপটা জ্বালাই, এটা সুগন্ধ দ্বীপ বা মঙ্গলদ্বীপের ধূপও জ্বালাই, আমার ভীষণ ভালো লাগে। তো গন্ধটা আমার ভীষণ সুন্দর লাগে। স্নান করে এসে না ঘরে ধূপ জ্বালানোর পর না ঘরটাকে একটা আলাদাই রিফ্রেশ লাগে। এসির জন্য না চল, মানে এসির হাওয়াতে বারবার নিভে যাচ্ছে। ব্যাস হয়ে গেছে, এবার হলো আমার স্কিন কেয়ারের পালা। আর স্কিন কেয়ার সেরকমভাবে কিছু না, মানে জাস্ট এই যে মেকআপটা করেছি, মেকআপটা তুলবো,
একদম লাইট মেকআপ করো কিংবা হেভি মেকআপ, মেকআপ মুখে নিয়ে কখনো শুতে নেই। কারণ মেকআপ করার থেকেও খতরনাক জিনিস হলো মেকআপ নিয়ে শুয়ে পড়া রাত্রিবেলা। এটাতে যে স্কিনের কতটা খারাপ হয়, কিচ্ছু না পারো। ধরো অনেক সময় হয় না, আমরা খুব টায়ার্ড থাকি, একদম ভালো লাগে না মেকআপ তুলতে। যদিও আমার সাথে সেটা হয় না। আমি যদি যখন পুজোর সময় ভোরবেলা যখন 4টের সময়ও ঢুকি, আমি মেকআপ তুলে পুরো একদম স্কিনটাকে পুরো একদম ক্লিন করে তারপরেই শুই। আমি কখনো মেকআপ নিয়ে শুই না। কিন্তু ইনকেস ধরো যাদের একদম ভীষণ টায়ার্ড, পাচ্ছ না, তারা অন্তত একটা এরকম মেকআপ রিমুভার যে ওয়াইপসগুলো পাওয়া যায় ওটা নিয়ে রাখবে। ওটা দিয়ে কিচ্ছু না, জাস্ট একটু নারকেল তেল নিয়ে মেকআপটাকে রিমুভ করে জল দিয়ে মুখ ধুয়ে শুয়ে পড়বে, তাতেও যথেষ্ট। কিন্তু মেকআপ নিয়ে কখনো শুয়েও না, মানে ওর থেকে ডেঞ্জার কিছু হয় না। স্কিনের যা ড্যামেজ করে ওটা, এখন রাত 1টা বাজে, আমার 5 বছরের ছেলে এখনো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে যাচ্ছে। মানে জাস্ট বলা, মানে জাস্ট ভাবো, কালকে যার স্কুল আছে সে এখনো বাবার সাথে বসে বসে ফুটবল খেলা দেখছে। ডাবল ক্লিনজিং করা মানে শুধু মেকআপ কেন, তুমি ডেলিও যদি ডাবল ক্লিনজিং করো না, তোমার স্কিন এমনিই গ্লো করবে। এই দেখো, আমার তো ফিল্টার ছাড়া কিচ্ছু নেই। এখানগুলো দেখো, মেকআপ রিমুভ করার পরেও আমি আগেরটা দিয়ে রিমুভ করলাম, তারপরে এই যে নারকেল তেলটা দিয়ে মেকআপ রিমুভ করলাম। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো। তারপরেও অনেকটা মেকআপ উঠলো। যদিও আমি কিন্তু একদম লাইট, আমি জাস্ট মার্সের একটা বিবি ক্রিম লাগিয়েছিলাম, মানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই দেখো পুরো এখন এখান থেকে আজকে হয়তো সবাই কম বেশি খেলা দেখছে। আগে যখন বিয়ের আগে আমরা খুব মজা করে খেলা দেখতাম, মা, আমি, বাবা সবাই বসে খেলা দেখতাম। ওই দিনগুলোই আলাদা ছিল, মানে তখন একটা আলাদা। এখন সত্যিই কথা বলতে আমি সত্যি একদমই টিভি দেখি না, মানে টিভি দেখাই হয় না। আগে তো তাও টিভি দেখতাম, এখন টিভি দেখাই হয় না। মানে আমি বলতে পারবো আমার বিয়ের এই 7 বছর হতে চলছে, 7 বছরে আমি গুনে গুনে হয়তো 8 ঘন্টা টিভি দেখেছি। এখন তো বেশিরভাগই সব ওটিটি, ফোন, ওগুলোতে দেখা যায়, তো ওগুলো তো দেখিনি। টিভি আর সেরকমভাবে বসে দেখা হয় না। তো চলো, আমার মুখের তো সব ক্লিন হয়ে গেছে, চুলে তেল মাখবো, দেন মুখটা ফ্রেশ হয়ে এসে বাকি স্কিনে যা মাখা মাখবো। মুখ ধোয়া হয়ে গেছে, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি। উফ কি আরাম, মানে সারাদিন পরে এই মুখ ধুয়ে এসে যে কি রিল্যাক্স লাগে। আমি তো ল্যাদ খাই বসে বসে, রোজ আমার 1টা 1:30 বেজে যায়, জাস্ট কিচ্ছু করি না, এরকম মুখ ধুয়ে এসে বসে থাকি। আমার ছেলে ফাইনালি ঘরে ঢুকেছে, সারা দুপুর যেহেতু ঘুমায়নি, এবার ওর ঘুম পেয়েছে। এখন এই ডক্টর রাশিলের ডিট্যান ক্রিম জেলটা, এই ডিট্যান জেলটা না আমি রোজ ইউজ করি, ভীষণ ভালো
ডিটেন জেলটা, মানে আমি অ্যাকচুয়ালি ছোটো ছোটো প্যাক নিয়েছিলাম প্রথমে, এই যে যেগুলো 99-এর সেলে এখন দিচ্ছে ডাক্তার রাসেলের, তুমি ওয়েবসাইটেও পাবে, তো সেখান থেকে আগে আমি নিয়ে ট্রাই করেছিলাম যে আমার স্কিনে শ্যুট করে কি না, তো দেখলাম ভীষণ ভালো শ্যুট করে গেছে। আগে আমি ডক্টর রাসেলের স্ক্রাবটা ইউজ করতাম, ডিটেন স্ক্রাবটা, ওটা বেশ ভালো, কিন্তু তারপরে দেখলাম এই জেলটা, একটা কোরিয়ান গ্লাস জেল আছে, ওটাও ভীষণ ভালো। ওই দেখো আমার ছেলে পেছনে এবার লাফালাফি করছে। আর এই ভিটামিন সি ক্রিমটা, এটাও ডক্টর রাসেলের। ম্যাসাজ করে ছেড়ে দাও। কি ইউজ করে বুঝতে পারছি ভীষণ ভালো প্রোডাক্ট, মানে বাজেট ফ্রেন্ডলি, মধ্যবিত্তর হাতের নাগালে, আর স্কিনের জন্য ভালো, এটুকু বলতে পারি। আমার স্কিনে একটাও এখন আর দাগ নেই, আর থ্যাঙ্কস টু ডক্টর রাসেল ট্যানটা চলে গেছে। ব্যাস, আর কি চাই, এইটুকুই যথেষ্ট। আর এটা হলো আমার ভীষণ ফেভারিট একটা ডার্মাটকের এই বিটরুটের এই লিপ বামটা ভীষণ ভালো, ভীষণ। রান্নাঘরে এখন এসেছি, এক্ষুনি ঘরটা পড়ে যাচ্ছিল, কালকে হেনা করব, তো তার জন্য একটু জল গরম করতে। বাজি ফাটা শুরু হয়ে গেছে, মনে হয় আর্জেন্টিনা গোল দিয়েছে। রাত 1টা বাজে, আশেপাশে সব বাড়ি থেকে এখনো ঘুসঘুস 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 আওয়াজ আসছে, জানি খেলা তাই। আর আমার ঘরেও এখনো কেউ শোয়নি, কিন্তু আমি নুপুরের হেনাটা ইউজ করি, আমি হেনাই বেশিরভাগ করি, কালার খুব কম করি চুলে, মানে এই দেখো কালার খুবই কম, মানে কখনো ইচ্ছে হলো একবার পুজোর সময় তখন করি, নাহলে আমি হেনাই ইউজ করি। চলো টাটা, আমি এটাকে আপাতত গুলে রেখে তারপরে শুতে যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।